বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। শুভ সকালবেলা। অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমাদের আলোকিত মানুষ হিসেবে এখানে উপস্থিত আছেন আমাদের প্রাণপ্রিয় হুজুর, তালিমুল কোরআন মহিলা মাদ্রাসার একজন আলোকিত পরিচালক এবং হুজুর হিসেবে আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমার ব্রাইটনেস 29 চ্যানেল এবং জাতীয় পত্রিকা দৈনিক আছে আলোকিত সকাল থেকে। আমি ব্রাহ্মণ রিপোর্টার সাংবাদিক ফরাদ ভাই আপনার সঙ্গে আছি। প্রথমে হুজুর আপনার কাছে আমরা জানতে চাচ্ছি আপনার নামটা তুলে ধরবেন এবং আপনি এখানে কোন পোস্টে আছেন এই কথাটা জেনে তুলে ধরবেন। আমি সাংবাদিক ফরাদ ভাই আপনার সঙ্গে আছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকরিয়া। দেশ এবং প্রবাস থেকে যারা আলোকিত সকালের সাথে আছেন সকালকে আমাদের মুবারকবাদ। আমি মুফতি আমির হুসাইন তালিমুল কোরআন মহিলা মাদ্রাসার জিম্মাদার ওস্তাদ হিসেবে আছি। মহাতারাম দোস্তুবৃন্দ, আপনারা শুনতে পাচ্ছেন তালিমুল কোরআন মহিলা মাদ্রাসার আমির হোসেন ইয়ামিন হোসেন হুজুর, আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমার ব্রাইট নিউজ 39 চ্যানেল এবং জাতীয় পত্রিকা দৈনিক আছে আলোকিত সকালে আপনার অনুভূতির কথা তুলে ধরার জন্য। আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আমাদের এই যে তালিমুল কোরআন মহিলা মাদ্রাসা এটা আজকে কত বছর হয়েছে আপনি সরাসরি আমার চ্যানেলে তুলে ধরবেন হুজুর। আমি সাংবাদিক ফরাদ ভাই আছি। ধন্যবাদ ফরাদ ভাই। আমাদের মাদ্রাসা 2025 ইংরেজি সনে স্থাপিত হয়েছে। সেই হিসাবে মাদ্রাসার বয়স আমাদের এখন 1 বছর পূর্ণ হয়নি। সেই ক্ষেত্রে আমরা যদি বলতে হয় তাহলে বলবো যে রোম ওয়াজ নট বিল্ট ইন এ ডে। ইটালির রাজধানী রোম একদিনে তৈরি হয় নাই, তালিমুল কোরআন মহিলা মাদ্রাসা একদিনে তৈরি হয় নাই। হাঁটিটি পা করে কিন্তু আজকে 1 বছরের মধ্যে পদার্পণ করেছেন। আপনাদের এখানে কী কী সাবজেক্টগুলি পড়ানো হয় এই কথাগুলি চ্যানেলে তুলে ধরবেন ইয়ামিন হুজুর, আমার দেখা আলোকিত একজন। জি, আলহামদুলিল্লাহ, আমাদের তালিম কোরআন মহিলা মাদ্রাসা আঙ্গারিয়া শরীয়তপুর, এখানে আমাদের বিভাগসমূহ আদর্শ নুরানি বিভাগ, মস্কীয় পদ্ধতিতে নুরানি বিভাগ এবং আন্তর্জাতিক মানে হিফজুল কোরআন বিভাগ এবং আমাদের বিভাগের আওতাভুক্ত কিতাব বিভাগ। এখানে আমাদের চতুর্থ জামাত থেকে শুরু করে মাস্টার্স তাকমিল জামাত পর্যন্ত আমাদের মাদ্রাসায় আলহামদুলিল্লাহ আমরা চালু করেছি। এখন আমাদের এখানে হেদায়া পর্যন্ত ছাত্রী আছে। পর্যায়ক্রমে ইনশাআল্লাহ আমাদের এখানে তাকমিল পর্যন্ত খোলা হবে, যাকে আমাদের পরিচিত ভাষায় যেটাকে আমরা মাস্টার হিসেবে জানি আর কি। ইয়ামিন হুজুর, আপনাকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি আপনার বিভিন্ন প্রান্ত রয়েছে। আমি পরক্ষণে আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে দিনের শিক্ষার গুরুত্ব সম্পর্কে কিছু কথা চ্যানেলে তুলে ধরবেন। আমি সাংবাদিক ফরাদ ভাই আপনার সঙ্গে আছি। ইয়ামিন হুজুর। আলহামদুলিল্লাহ, আসলে আমাদের এই মাদ্রাসাগুলো এখানে আমাদের মাকসাদ হলো একটা মানুষ কিভাবে নৈতিকতা শিক্ষা করতে পারে। আসলে আমরা সকলেই মানুষ, যে যে বিদ্যায় শিক্ষা করি না কেন, কিন্তু আমাদের এই মাদ্রাসাগুলোর মূল মাকসাদ হলো, উদ্দেশ্য হলো যে একটা মানুষ সে ইলমেদিন শিক্ষা করবে, শিক্ষা করার সাথে সাথে ইলমেদিন শিক্ষা করার মাধ্যমে একজন সচেতন নাগরিক হবে, একজন নৈতিক মানুষ হবে, যার মাধ্যমে মানুষ দিনের দিশে পাবে, দিনের পথ পাবে। এই উদ্দেশ্যে আমাদের মাদ্রাসাগুলো যে একজন সচেতন মানুষ হওয়ার জন্য, আদর্শ নাগরিক হওয়ার জন্য ইসলামী শিক্ষার বিকল্প নাই। মানুষ যখন, যার ভিতরে মানুষ দিনের শিক্ষা আসবে, তখন সে কখনো অন্যকে কষ্ট দিবে না, অন্যের উপর অত্যাচার করবে না, অন্যের সাথে কখনো জুলুম করবে না। এরকম ভাবে যখন মানুষ, যার ভিতরে দিনের শিক্ষা আসবে, তখন তার আমলের মধ্যে পরিবর্তন আসবে, তার নৈতিকতার মধ্যে পরিবর্তন আসবে, তার চলাচলের মধ্যে পরিবর্তন আসবে। তখন তার সামাজিক জীবন, ব্যক্তিগত জীবন, রাষ্ট্রীয় জীবন, সকল ক্ষেত্রেই সে একভাবে আদর্শ নাগরিক হতে পারবে। এরকমভাবে যাতে সে তার ইসলামের পথে আল্লাহ এবং রাসূলের দেখানো পথে চলতে পারে, সে উদ্দেশ্যে আমাদের তালিম কোরআন মহিলা মাদ্রাসা। আমরা এখানে চেষ্টা করি ছাত্রীরা যাতে শুধু এলেম নয়, আমলের সাথে তারা এরকমভাবে দিনকে দিন পদোন্নতি হতে পারে, তারা আমল লাইনেও অগ্রগতি লাভ করতে পারে, এরকমভাবে বিদ্যার লাইনেও তারা অগ্রগতি পারে। সেই জন্যই আমাদের মাদ্রাসা। আমরা আলহামদুলিল্লাহ চেষ্টা করতেছি যাতে ছাত্রীরা শুধু বিদ্যা নয়, তাদের এরকমভাবে আমল যাতে বাস্তবিকভাবে প্র্যাকটিক্যালিভাবে তারা পদোন্নতি করতে পারে। সেই জন্য আমাদের চেষ্টা, মেহনত। আমরা সকলের কাছে দোয়া চাইব যাতে আমাদের যে চেষ্টা, আল্লাহ তাআলা যাতে এই চেষ্টাকে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ হিসেবে কবুল করেন। আমিন। ইয়ামিন হুজুর, আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনি যে দিনের শিক্ষার গুরুত্ব সম্পর্কে তুলে ধরেছেন
পরবর্তীতে আমি সাক্ষাৎকারের শেষ পয়েন্টের মধ্যে চলে আসি। একটি জিনিস জানতে হবে, সেটা হচ্ছে যে একজন শিক্ষার্থী ভালো রেজাল্ট করতে গেলে শিক্ষক, অভিভাবক এবং হুজুরদের কী ধরনের পারফরমেন্স থাকা দরকার এই কথাটা চ্যানেলে তুলে ধরবেন। আমি সাংবাদিক ফারাজ ভাই অফিস আছি।